জি, আপনার প্রশ্নটা করুন প্লিজ। যে আমি আমার একজন পরিচিত যে ওভার স্টুডেন্ট, তো হচ্ছে ফার্স্ট ইন্টারভিউ দিতে যাচ্ছে আর কি, যেটা হচ্ছে সেখানে ট্রেন করেছে, ডেট চেয়েছে, তখন যাবে আর কি সেখানে। তো এই জায়গা থেকে সে কি মানে ওইখানে কি তাকে ডিটেনশনে নিতে পারে বা তাকে তাকে আটক করে রাখতে পারে, এত কি সম্ভাবনা আছে? খুব চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন যে উনি অ্যাসাইলাম সিক করেছেন এবং উনি জানতে চাচ্ছেন যে ওনার ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ, যেটাকে সাবস্টেনটিভ ইন্টারভিউ বলা হয়ে থাকে, সেই ইন্টারভিউতে উনিকে ডাকা হয়েছে এবং তখন যদি উনি ইন্টারভিউতে যান তাহলে কি ওনাকে অ্যারেস্ট করে ডিটেন করে ওনাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হবে কিনা। তো অ্যাসাইলাম বলতে আমরা যেটা বুঝি যে কারো যদি ফেয়ার অফ প্রসিকিউশন হয়ে থাকে এবং তার কান্ট্রি অফ অরিজিনে যদি তার লাইফ ডেঞ্জার হয়ে থাকে এবং রিটার্ন যদি সে যদি অ্যারেস্ট হতে পারে, ডিটেন হতে পারে, লাইফ ডেঞ্জার হতে পারে এবং 1951 এর যে 5টি কনভেনশন রয়েছে তার ভিতরে যদি তার অ্যাসাইলাম ক্লেম থাকে তাহলে সে অ্যাসাইলাম সিক করতে পারে। তো যখনই কেউ যদি এদেশে যেভাবে আসুক না কেন, সে বৈধভাবে আসুক, স্টুডেন্ট হিসাবে আসুক, স্কিল ওয়ার্কার হিসাবে আসুক কিংবা ভিজিটর আসুক কিংবা অবৈধভাবে আসুক, যদি তাদের ফেয়ার অফ প্রসিকিউশন থাকে আন্ডার দ্য 1951 কনভেনশন, যেটা 5টি রিজন আমি এর আগেও বলেছি, তাহলে কিন্তু তারা অ্যাসাইলাম সিক করতে পারে। তো অ্যাসাইলাম সিক করার প্রসেস হচ্ছে যে হোম অফিসে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটা যেকোনো লয়ার আপনাকে হেল্প করতে পারে এবং পরবর্তীতে সাবস্টেনটিভ হিয়ারিং হবে। প্রথমে ইনিশিয়াল একটা হিয়ারিং হবে। সেই হিয়ারিং এ আপনাকে প্রায় 50টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। করার পরে আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড দেবে এবং আপনাকে বেল দিয়ে দেবে এবং পরবর্তীতে হয়তো ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ পরে যেয়ে আপনাকে সাবস্টেনটিভ হিয়ারিং জন্য ডাকবে। তো যখন ইনিশিয়াল ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু ওরা সাধারণত আপনাদেরকে ডিটেনশনে নিয়ে যাবে না। আনলেস যদি আপনার সিরিয়াল কোনো ক্রিমিনাল কনভিকশন থাকে, আপনি যদি কোনো ফ্রড করে না থাকেন, ফ্রড করেছেন কিংবা সিরিয়াস ক্রিমিনাল কনভিকশন আছে আপনার কান্ট্রি অফ অরিজিন কিংবা এখানে, তখন আপনার সমস্যা হতে পারে। তাছাড়া সাধারণত কেউ অ্যাসাইলাম সিক করলে তাদের জন্যে কোনো ভয়ের কারণ নেই, তাদেরকে ডিটেনশন নেবে না। এবং একইভাবে যখন সাবস্টেনটিভ হিয়ারিং এ যাবে, সেই সাবস্টেনটিভ হিয়ারিং এ যাওয়ার পরে যদি তারা আ ইন্টারভিউতে যায়, তখন কিন্তু তারা ইন্টারভিউ নেয়ার জন্যই কিন্তু তাকে ডাকবে। তাকে কিন্তু অ্যারেস্ট কিংবা ডিটেইন করে ডিটেনশন সেন্টারে নেওয়ার জন্য ডাকবে না। অতএব এক্ষেত্রেও আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনাকে তারা আ আ ডিটেনশনে নিয়ে যাবে না। তো যে কারণে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, কোন রকমের ক্রিমিনাল কনভিকশন সহ অন্য কোন ঝামেলা না থাকে, তাহলে নরমালি আপনারা সাবস্টেনটিভ হিয়ারিং এ গেলে আপনাদেরকে ডিটেনশনে নিয়ে যাবে না। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.